শেখ হাসিনা যে গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ নন সেদিনই তো প্রমাণ করেছেন। উনি রাষ্ট্র ক্ষমতার জন্য ওনার কাছে কোনো নীতি, নৈতিকতা, জনগণের প্রতি অঙ্গীকার, এগুলো কোনো কিছুই তিনি তোয়াক্কা করেন না। উনি রাজনীতিকে একটা ফ্রড বলে মনে করেন, প্রতারণা বলে মনে করেন রাজনীতিকে। যে জনগণের কাছে আমি কথা বলে যাব, একটা ওয়াদা করব, কিন্তু এই ওয়াদা আমি না রক্ষা করাটাই হচ্ছে আমার রাজনীতি, এটাই শেখ হাসিনা মনে করেন। সেদিন এরশাদের সাথে তাই করেছেন। এরশাদকে তিনি বলেছেন যে নির্বাচনে যাবে জাতীয় বেঈমান, তিনি 24 ঘন্টার মধ্যে ঘোষণা দিলেন নির্বাচনে যাচ্ছেন। সেদিন থেকেই জনগণের কাছে উন্মোচিত আওয়ামী লীগের চরিত্র এবং বৈশিষ্ট্য। এই কারণে দেখেন জলোচ্ছ্বাস হচ্ছে, উপকূলীয় এলাকাগুলো মানুষের কি অবস্থা। আজকে আমরা জানতে পারছি 1.5 লক্ষ বাড়িঘর তছনছ হয়ে গেছে, 16 জন মানুষ মারা গেছে, প্রায় 40 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পূর্বাভাস দিচ্ছে আমাদের যে আবহাওয়া ডিপার্টমেন্টও পূর্বাভাস দিচ্ছে কয়েকদিন ধরে। এই দিকে জনগণের দৃষ্টি যাতে না যায়। ঠিক পরশুদিন প্রধানমন্ত্রী তিনি একটি বাজে কথায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে খুবই বাজে কথায় বললেন, মন্তব্য করলেন। মানে উনার যে ক্ষোভ এবং প্রতিহিংসা তার হৃদয়ের মধ্যে এমনই আপনার ঘূর্ণিঝড় তৈরি করে, এটা প্রকাশ করার জন্য উনি ব্যাকুল হয়ে পড়ে। তাই জনগণ বাঁচলো কি মরল, জনগণ লুটোপুটি করছে ঝড়ের মধ্যে, পানির মধ্যে, বৃষ্টির মধ্যে, এই দিকে প্রধানমন্ত্রীর খেয়াল নাই। ওনার টার্গেট যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতেই জিয়া পরিবারকে আক্রমণ করতে হবে, শহীদ জিয়াকে আক্রমণ করতে হবে, বেগম জিয়াকে আক্রমণ করতে হবে, তারেক রহমানকে আক্রমণ করতে হবে, নোংরা ভাষায়, বাজে ভাষায়। সেটা আমরা খুব ভালো মতো দেখলাম। এটাতে দুইটা কাজ হয়। একটা হচ্ছে যে প্রচন্ড ঘূর্ণিঝড়ের মধ্যে মানুষের আশ্রয়, মানুষের বেঁচে থাকা, মানুষকে সহায়তা করা, এইখানে সরকারের দৃষ্টি নেই। কিন্তু এইখান থেকে জনগণের মনোযোগকে অন্যদিকে সরানো, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তারা এটা নিয়েই ব্যস্ত থাকবে। এইটা হচ্ছে প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যের কে নিয়েই তিনি এই সমস্ত কথা বলেন।